তাইলে আমেরিকার ছেলের মতো আপনার ছেলে হবে। আমেরিকাতে একটা ছেলে, তার বাবা মারা গেছে, মারার পরে ইমাম সাহেবকে আনছে, আনিয়া বলছে হুজুর আমার বাবার জানাজা আপনি পড়ান। সে কিন্তু আপনার 20 হাত দূরে দাঁড়াইয়া আছে। ইমাম সাহেব বললেন আসো তোমার বাবার জানাজা শেষবারের মতো পড়ো। সে বলল না আমার ভয় করে, আমি জানাজা জানি না, আপনি পড়াইয়া। যদি ছেলেকে তার শিক্ষা দেন না, এমন ছেলের থেকে আপনিও কি করতে পারবেন না, অধিকার কখনো পাইবেন না। ছোট্ট একটা কথা বলি, এক ফ্যামিলিতে একটা ছেলে, তার বাবা নাই, তার মা আছে, স্কুলে যায়। স্কুল যখন ছুটি হয় সে আসে, আসার সময় দেখে ক্ষেতের মধ্যে মরিচ আছে, কাঁচা মরিচ, মরিচ পাড়িয়া নিয়ে আসে, মার কাছে দে। মা বলে বড় ভালো করছো, আচ্ছা আশপাশ কোনো খেতে টমেটো আছে? বলে হ্যাঁ আছে। আগামীকাল টমেটো নিয়ে আসবে। সে আবার টমেটো নিয়ে আসলো। মা টমেটো এবং মরিচ দিয়া সালাদ বানাইলো, খাইলো। বাচ্চাকে নিষেধ করে না, যা চুরি করিয়া দে, মা এইটা সাদরে গ্রহণ করে তাকে নিষেধ করে না। এইভাবে এই গ্রামে আম, জাম, কাঁঠাল, লিচু, ববি যা আছে সে চুরি করে, চুরিতে পারদর্শী, কেহ তাকে ধরতে পারে না। একজন হাজী সাহেব নারিকেল গাছে নারিকেল আসার পরে উনি মানুষ করছেন, প্রথম নারিকেল জোড়াটা আমি মসজিদে দিয়া দিব। তার চক্ষু পড়িয়া গেছে। সে আপনার রাত্রিতে গিয়া এই মানুষ করা নারিকেল যে জোড়া, এইটা কিন্তু সে চুরি করিয়া বাড়িতে নিয়ে গেছে। মনে মনে উনি দুঃখিত হইলেন। চোর তো জানি, তবে তাকে তো ধরতে পারি না। তবে সিলেটি ভাষায় বলে চোরের 30 দিন সাউদের 1 দিন। উনি বসিয়া পারাদারি করতে আছে। হঠাৎ চোরে কোন সময় চুরি করে জানে? যখন অমাবস্যা রাত্রি হয়, দেখা যায় না এমন সময়ে চুরি করে। যখন চুরিতে যায় তখন তার শরীরে সরিষার তেল এমন ভাবে দেয়, যদি কেউ থাপ্পড় দেয় তাইলে যেন থাপ্পড়টা না দেখে পিছলিয়া যায়। এমন সময়ে চোর কি করে চুরি করে? অমাবস্যার রাত্রি গাছে উঠছে, হাজী সাহেব কিন্তু আপনার পারাদারি করতে আছেন। দেখলেন অমুকের ছেলে গাছে উঠছে, বলল ভাতিজা লামিয়া যাও, আমার হাতে চলবি আছে, তোমার নিচ দিকে ডুবাইব আর উপর দিকে বাহির করব। সে বলল চাচা এইরকম কাজ করবেন না, আমি দোহাই দিয়া বলতে আছি, যে জায়গায় নিয়া যে শাস্তি আপনি আমাকে দিতে চান, আমি এই জায়গায় যাইব শাস্তি বহন করব। চাচা চলেন আদালতে যাই, আমি অপরাধী, আমি অনেক অপরাধ করছি, আমি শাস্তি পাওয়ার যোগ্য, আমাকে নিয়ে যান। এখন স্বেচ্ছায় সে আদালতে চলিয়ে গেছে। মহামান্য আদালত এই গ্রামের যত জিনিস আছে, ফল ফ্রুট আছে, আমি চুরি করছি, এইটা আমি শিকার। তবে আমাকে ফাঁসি দিলেও নিয়ায়, আমাকে জেল দিলেও নিয়ায়, যা শাস্তি দিবেন নিয়ায়, সব আমি করছি। তবে আমার একটা আবদার, হয়তো জেল দেবার পরে আমি মারা যাইতে পারি, ফাঁসি দেবার পরে তো মারা যাইব, আমাকে শাস্তি দেবার আগে আমার মার চেহারা একবার দেখেই তো। আদালত বলল এমন আসামি জীবনে দেখি। সে তো আপনার নিজ হাতে নিজে স্বেচ্ছায় সবকিছু স্বীকার করিয়া নিছে। সে বলল হ্যাঁ, তাইলে তার মাকে নিয়ে আসে। আদালত মাকে নিয়ে আপনার যখন আসলেন তখন বলল মহামান্য আদালত, প্রত্যেকটা সন্তান তার মার কাছ থেকে বাবার কাছ থেকে অধিকার পাইতে চায়। আমার বাবা দুনিয়াতে নাই, এখনো আমার মা আছে। আমার মার কাছ থেকে আমি যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকার থেকে আমি বঞ্চিত। আমি যখন ছোট্ট ছিলাম কোনো কিছু বুঝি নাই, আমি কাঁচা মরিচ আনছি, আমার মা আমাকে সাবাস দিছে। আবার বলছে টমেটো নিয়ে আসার জন্য, আমি টমেটো নিয়ে আসছি। এই গ্রামে আমি যত ফল ফ্রুট আছে চুরি করিয়া মায়ের কাছে দিলে মা আমাকে স্বাগতম জানাইছে, ধন্যবাদ জানাইছে। আমার মার কাছ থেকে যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকার পাই নাই। মহামান্য আদালত আমার মাকে আপনি শাস্তি দিয়া এরপরে আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মানতে রাজি আছি। আদালত বলল না, তোমার মাকে শাস্তি দিব, আর তুমি যে এই জিনিসটা বুঝতে পারলে তুমি আর জীবনে চুরি করবে না, তোমাকে আমি কি করিয়া দিলাম? ক্ষমা করিয়া দিলাম।
বোঝা গেল সন্তানের কাছ থেকে অধিকার যদি আপনি পাইতে চান, সন্তানকে অধিকার শিখাইতে হবে, ঠিক কিনা? এই অধিকার শিখতে হইলে এই মাসায় আমরা ছোটবেলা পড়ছি ডাক্তার মর্তজা চৌধুরী গাবর থেকে, মাথায় জানিবে বন্ধু আপন ভবনে, বিদ্যায় জানিবে বন্ধু বিদেশ গমনে, ঔষধ রোগের বন্ধু রোগ নিবারণে। এই যে সত্য যেগুলো আছে এইগুলা সঠিক। এই মাসায় যদি আপনি শিক্ষা দেন তাইলে এমন সন্তান থেকে মা এবং বাবা তার ন্যায্য অধিকার পাবে। আর যদি তিনি শিক্ষা থেকে বঞ্চিত রাখেন, ম্যাজিস্ট্রেট বানায়, আপনি বড় ডিসি বানায়, আপনি বড় বড় ইঞ্জিনিয়ার বানায়, বড় বড় ডাক্তার বানান, তাইলে দেখবেন তাদের মা এবং বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? বর্তমান জগতে যত বড় আপনার জেনারেল লাইনে শিক্ষিত, তাদের মা এবং বাবা বৃদ্ধাশ্রমে। সে জেনারেল লাইনে শিক্ষা পাইছে, মা বাবার অধিকার বুঝে নাই, এমন স্ত্রী করে আনছে, সে এবং শ্বশুর শাশুড়ির অধিকার বুঝে নাই। স্ত্রী বলল, যদি আপনার মা আর বাবা এই জায়গায় থাকে আমি কিন্তু থাকবো না, সুতরাং মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিছে। বেরাদারান ইসলাম, এই জন্য সর্বপ্রথম মানুষের মধ্যে সর্বপ্রথম অধিকার কার, আমি হাদিসটা পড়ছি। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিসাহাবাতি, আমি কার অনুগত্য বেশি করব? ভালোভাবে বুঝবেন, কার অনুগত্য বেশি করব, মার না বাবা? আলা উম্মুকা, তোমার মায়ের। কয়বার বলছে? উনি মনে মনে ভাবলেন, দ্বিতীয়বার প্রশ্ন করলে বাবার কথা বলতে পারে। কালা সুম্মা মান, এরপরে কার অনুগত্য বেশি করব? কালা উম্মুকা, তোমার মায়ের। কয়বার? উনি বললেন যে এখন প্রশ্ন করি, বাবার কথা বলতে পারে। কালা সুম্মা মান, এরপরে কার অনুগত্য করব? কালা উম্মুকা, তোমার মায়ের। কয়বার? সাহাবী মনে মনে ভাবলে তিনবার প্রশ্ন করলাম। আল্লাহর নবী বলে, মায়ের সাথে সদাচরণ করব, বাবা কি বঞ্চিত হইয়া গেল? আবার প্রশ্ন করলেন, সুম্মা মা, এরপরে কার অনুগত্য করব? কালা আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার? জোরে বলেন। তিনবার। বাবার কথা প্রশ্ন করতে পারেন। আল্লাহর নবী এই জায়গায় স্বজন প্রীতি করলেন কেন? অনেক ক্ষেত্রে আমরা দেখি বাবার কষ্ট মার থেকে বেশি একটা ছেলেকে একটা মেয়েকে লালন পালন করিয়া তাকে বড় করা, এইটা হইল বাবার দায়িত্ব। মার চেয়ে বাবার কষ্ট হইল বেশি। কিন্তু এই জায়গায় আল্লাহর নবী তিনবার অধিকার দিয়া দিলেন মায়ের, আর চতুর্থ নম্বরে বাবা। আপনারা মনে মনে বলবেন নবী স্বজন প্রীতি করিয়া দিছে। না, নবী কখনো স্বজন প্রীতি করেন নাই। নবীজি তিনবার অধিকার দিয়া সঠিক বিচার করছে। কিভাবে? তাইলে শুনেন, আল্লাহ কোরআনে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাগাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 সারা। একটা সন্তান তার মায়ের গর্ভে কতদিন থাকে? বলেন কতদিন? 10 মাস 10 দিনও বলেন, কবি বেশি হইতে পারে। আচ্ছা বলেন দেখি, সন্তান যখন মায়ের গর্ভে থাকে সে আপনার মার আরাম লাগে না কষ্ট লাগে? এমন ভাবে হাত দিয়া ধাক্কা দিছে, পা দিয়া ধাক্কা দিছে, মাথা দিয়া ধাক্কা দিছে, মা বসিয়া গেছে। আবার কোন সময় আছে মা সহ্য করতে পারে না, বিছানায় শুয়ে গেছে। কতদিন? 10 মাস 10 দিন। বুঝে থাকলে বলুন, এই যে মা সন্তানকে গর্ভে ধারণ করলো 10 মাস 10 দিন, বাবার কোন অংশীদারিত্ব আছে? ধরে বলে নাই। নবীজি বললে, এই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো আর এত কষ্ট করলো, বাবার কোন অংশীদারিত্ব নাই। এই জন্য তোমাকে প্রথমবার বলেছি উম্মুকা, তোমার মায়ের অনুগত্য বেশি করবে। আমাদের সমাজে একটা কথা আছে, নারী এবং পুরুষের বলেন অধিকার সমান। নারী এবং পুরুষের সমান অধিকার। এই যে একটা